নমস্কার বন্ধুরা, অফিসে যাওয়ার তাড়া আছে, তবে এই ভিডিওটা দেখে বাড়িতে বলে দিন চটজলদি বানিয়ে দিবে এই মিষ্টি কুমড়ার ভর্তা। এবং কম সময়ের মধ্যে এই ভর্তা তৈরি হয়। সুন্দর রেসিপি। ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবার দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয়। মিষ্টি কুমড়োর ভর্তা তৈরি করার জন্য মিষ্টি কুমড়ো এইভাবে কেটে নেওয়া হয়েছে। সঙ্গে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। ওভেনে কড়াই দিয়ে দেওয়া হয়েছে। কড়াইটা গরম হয়ে আসছে। এখন এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে, এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি এবং একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা বেশি ভাজতে হয় না, তাহলে তিতকুটি হয়ে যায়। এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে। এর মধ্যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট 2-এর জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দেওয়া হচ্ছে। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মিনিট 2-এর জন্য ঢাকনা দিয়েছিলাম। মিষ্টি কুমড়ার উপরে নির্ভর করে ঢাকনাটা আপনি কতক্ষণ দিবেন এটা দেখা যাচ্ছে। দেখি সময় লাগবে, কারণ মাঝখানে উঠিয়ে একবার দেখতে হয়। আরও মিনিট 2 ঢাকনা দিতে হবে। আবার ঢেকে দিচ্ছি। আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। বাহ, সুন্দর হয়েছে। এবার মনে হয় সেদ্ধটা হয়ে গেছে ঠিক মতো। টোটাল 5 মিনিট লাগলো। মিষ্টি কুমড়োর উপরে নির্ভর করে কতবার ঢাকতে হবে, কারণ এটাকে সুসিদ্ধ করতে হয়। তেলের মাধ্যমে ভেজে নিয়ে এবং মাঝে মাঝে ঢাকনা দিয়ে এইভাবে ভেজে নিয়ে এবং হাতা দিয়ে মিষ্টি কুমড়োগুলোকে জ্বালিয়ে দিতে হয়। এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন চিনি দেবেন না, নাও দিতে পারেন, অপশনাল ব্যাপার। মিষ্টি কুমড়ো ভর্তা রেডি। এখন ওভেনটা বন্ধ করে দিব। বন্ধ করে নামিয়ে নিচ্ছি।